নমস্কার সবাইকে। অলকার হেসেলে নতুন একটা রান্না নিয়ে আবারও আজকে হাজির। গোটা লইট্টে মাছের তেল ঝাল এ তো রান্না নয়, ভোজন রসিকের মন ভালানো এক অভিজ্ঞতা। এই গোটা লইট্টের ঝাল এতটাই সুস্বাদু, যা দিয়ে কখন গোটা থালা ভাত শেষ হয়ে যাবে টেরও পাবেন না। চলুন ঝটপট রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমেই লইট্টে মাছগুলো বাবা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছে। জল ঝরিয়ে আলাদা করে একটা বাটিতে রাখা হয়েছে। পরিমাণ মতো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কিছুটা গোটা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবেন। কুচনো পেঁয়াজ এবং স্বাদ মতো নুন এবং গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবেন। পরিমাণ মতো হলুদও ওতে দিয়ে দেবেন। আগে থেকে কেটে রাখা হয়েছিল টমেটো কুচি, সেগুলো ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম। পেস্ট করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আপনারা যেরকম তেল খাবেন সেই রকম সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিন। এইবার পুরোটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিন। আপনারা চাইলে এখানে স্পুনও ইউজ করতে পারেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আপনারা 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দিতে পারেন। তারপর একটা ফ্রাইং প্যান নেবেন, তার উপরে ওই পুরো মাছের যে মাখানোটা হয়েছিল সেটা দিয়ে ভালো করে চারিদিকটা ছড়িয়ে দেবেন। আর অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বাটি ধুয়ে যে জলটা থাকলো সেই জলটাও এবার ঢেলে দেবেন। ব্যাস, আমাদের প্রিপারেশন কিন্তু রেডি। এরপর গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দেব এবং হালকা আঁচে 20 থেকে 25 মিনিট রেখে দেব। ঢাকা তুলে যখন দেখব তেলটা এরকম ছেড়ে দিয়েছে এবং ঝোলটা একটু মরে গেছে, ব্যাস আমাদের লইট্টের গোটা ঝাল কিন্তু রেডি। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে গরম গরম ভাতে সার্ভ করুন। বিশ্বাস করুন, থালা ফাঁকা হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। এত সুন্দর একটা রেসিপি, তার সাথে সেখানে মেশানো মায়ের হাতের জাদু। এই স্বাদ কিন্তু আপনি বিশ্বের কোথাও খুঁজে পাবেন না, যাই বলুন না কেন। যাই হোক, আপনারা কেমন রান্না করে খেলেন জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।